খরগোশ আর কচ্ছপের গল্পটা আমরা সবাই জানি। খরগোশ ওভার কনফিডেন্স ছিল, খরগোশ দৌড় প্রতিযোগিতায় সেই জন্য কিছুটা গিয়ে বিশ্রাম নিচ্ছিল এবং বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়েছিল। কচ্ছপ এক পা এক পা করে এগিয়ে সেই প্রতিযোগিতা জিতে যায়। এরপর আসি পার্ট 2 তে। এই হারের পর খরগোশের মাথা একদম গরম হয়ে যায় যে আমি হেরে গেছি। খরগোশ কচ্ছপকে বলে চলো আমরা আরেকবার রেস লাগাই। এরপরে খরগোশ কিন্তু আর বিশ্রাম নেয় না, একদম এক নাগাড়ে দৌড় প্রতিযোগিতা জিতে যায়। সুতরাং নিজে ভুল করো, ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু ভুলটাই কিন্তু আবার রিপিট করো না, এটাই কিন্তু বারবার যেন একই ভুল না হয়। এবার আসি পার্ট 3 তে। এবারে খরগোশ আর কচ্ছপ এরপর এরা দুজনেই অল্প অল্প মোটিভেট হয়ে যায়। এরপর কচ্ছপ খরগোশকে বলে চলো আমরা আরেকবার রেস লাগাই। খরগোশ রাজি হলো। এবার কচ্ছপ কিন্তু দৌড় প্রতিযোগিতার রাস্তাটা পাল্টে দিল। এই রাস্তাতে প্রথমে স্টার্ট করলো খরগোশ দৌড়তে, কিছুটা গিয়ে খরগোশ কিন্তু থেমে যেতে বাধ্য হলো, কারণ সামনে ছিল নদী। কচ্ছপ কিন্তু আস্তে আস্তে নদী পেরিয়ে সেই দৌড় প্রতিযোগিতা জিতে যায়। সুতরাং জীবনে চলার পথে কিন্তু আপনারা স্ট্র্যাটেজি অর্থাৎ পরিকল্পনা করে চলুন, নিজের পরিকল্পনা অনুযায়ী কিন্তু আপনারা সামনের দিকে এগোন। এবারে আসি পার্ট 4 এ। রাস্তা কিন্তু ওটাই আছে, ওই এখানে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেল, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। মানে আমরা যখন রাস্তা দিয়ে খরগোশ যখন রাস্তা দিয়ে চলছে তখন খরগোশের পিঠের উপরে কচ্ছপ চাপলো এবং দৌড়ে নদীর কাছে এলো। যখন নদীর কাছে এলো তখন কচ্ছপের পিঠের উপরে খরগোশ চাপলো, দিয়ে তারা খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু সেই রাস্তাটা অতিক্রম করতে পারলো। সুতরাং বন্ধুত্ব মানে বন্ধু এমন বানাও যার স্ট্রেংথ আপনার নিজের উইকনেস হয়, তাহলে আপনি নিজে মোটিভেটেড থাকবেন, আবার জীবনের চলার পথটাও অনেক সহজ হবে। আপনার উইকনেস অর্থাৎ আপনি নিজে কোনো কাজ পারছেন না, কিন্তু সেটা যদি আপনার বন্ধুর স্ট্রেংথ হয়, আপনি তাকে দেখে কিন্তু অনেকটা মোটিভেট হতে পারবেন যে হ্যাঁ এটাকে আমাকে পারতে হবে, বন্ধু পারছে তবে আমাকেও পারতে হবে। সুতরাং এমন বন্ধু বানান জীবনে যে যার স্ট্রেংথ আপনার নিজের জীবনে উইকনেস হয় এবং তাকে দেখে আপনি শিখতে পারেন কিছু।